কি হে সুবোধ ভায়া, এ তো এলাহি আয়োজন। এত খেতে আমি পারবো না। এই দেখো, তা বললে কি করে হবে ভাইয়া, আজ তো ছাড়ছি না। আরে ভায়া, প্রথমবারের জামাই ষষ্ঠীও একবারই হয়, খেয়ে নাও খেয়ে নাও। ওরে ও রাজু, ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? এখানে আয়, জামাই কি খাচ্ছে না খাচ্ছে দেখ। রান্নাঘরে যদি কিছু লাগে তাই। আহা, আজকের দিনে সুরেশ বাবা জীবনে দেখাশোনার দায়িত্ব তোর নয় গো, খামোকা ওকে টানছো কেন? ও কি সুরেশ, মাছের মাথা কানা পড়ে রইলো যে। আর পারবো না। পারবো না বললে শুনছি নে। মেজো বউ, মাছের মাথাখানা এগিয়ে দে তো। বাবা, প্রতিবার জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার পর আমাদের প্রকাশ ভাইয়ার স্পেশাল নাটকের পাঠ, দুপুরখানা এককালে জমিয়ে রাখতো ভায়া। এবার থেকে তো সে দেখার আশাখানি গেল। আজ বিকেলেই আমাকে চলে যেতে হবে। কিন্তু বাবা, তোমাদের তো কদিন থাকার কথা ছিল। হ্যাঁ, তা হয়তো ছিল বটে, কিন্তু একটা জরুরি কাজে কাল সকাল সকাল আমাকে শহরের বাইরে যেতে হবে। আমি বলি কি সুরেশ, তোমার যাওয়াটা 2 দিন পিছনো যায় না? না, বাইরের কাজ আর বাবা করতে পারেন না। আসলে বয়স হয়েছে তো, তাই বাইরের কাজগুলো আমাকে দেখতে হয়। আমি তো ভেবেছিলাম তোমরা এবার কটা দিন থাকবে। সে না হয় আবার পরে একদিন হবে। বাবা একজনকে কথা দিয়ে রেখেছেন, আমি না গেলে বাবা অসম্মান হবে। আমারও কেমন যেন একটা লাগছে জানো। আচ্ছা, কোনো অশান্তি হয়নি তো? ছোট ঠাকুর জামাই কেমন যেন একটা গম্ভীর হয়েছিলেন। কি জানি বাপু, এক রাতে আর কি করে বুঝবো বল। হ্যাঁ রে মেজো বউ, ছোট ঠাকুর যে তোকে কিছু বলেছে? না, তার সঙ্গে আমার কথা হলো কই? যেভাবে জামাইটা চলে গেল, মা না রাজুটাকে দুষছে। খালি ভাবছে রাজুর সঙ্গে নিশ্চয়ই জামাইয়ের কোনো ঝগড়াঝাটি হয়েছে। তা কাজটা যে তার ছিল, বাইরে যে তাকে যেতে হবে, এ তিনি এ বাড়িতে আসার আগেও জানতেন নিশ্চয়ই। তবে কাল কেন বলে দিলেন না আর চলে যাবেন? মেজো বউ, তোকে আর এসব কথা কারোর কাছে বলতে হবে না, বুঝেছিস? আমি আর কাকে বলতে যাব? তবে এইটুকুন বলে রাখছি, তিনি যদি কোনো অসুবিধের জন্য চলে গিয়ে থাকেন, তাও তিনি ভারী ভালো কাজ করেননি। অসুবিধাটুকুন মানিয়ে নিয়ে আরেকটা দিন থেকে গেলে তার মান্নির খামতি হতো না, মার সম্মানও খানিক বাঁচতো। আর ছোট ঠাকুরজিকেও বুঝি ভিতর ভিতর অমন গুমড়ে মুক্ত হতো না। আচ্ছা বাবা, আচ্ছা, তুই থামবি কি এখন? এসব নিয়ে আবার থাক এসব কথা। উচিত কথাই বলেছি, আর সেটা ছোট ঠাকুর জামাইয়েরও বোঝা দরকার। সুরেশের এই ব্যাপারটা নিয়ে বেশি টুটি করা দরকার নেই। এই বড় ঘরের ছেলে এসেছে, থেকেছে, খেয়েছে, চলে গেছে। তাই নিয়ে তোমার তো মাথা ফাটাফাটি করার কি দরকার বলো তো? হতে পারেন তিনি বড় ঘরের ছেলে, বড় ঠাকুর জামাইও কম বড় ঘরের ছেলে নন। দুজনেই জামাই, এ বাড়ির কেউ পর নয়। কই, বড় ঠাকুর জামাইকে তো কখনো এমনটা করতে দেখিনি। একটা বচকার দিনে, আনন্দের দিনে এসেছেন, মায়ের কথা একটু ভাববেন না? শোনো, বাড়ি কথাতে মনে পড়লো, বড় ঠাকুর জামাই কালী বলছিলেন নতুন বাড়িখানা একবার দেখতে যাবে। সেই মাসটাক হয়েছে গেছেন, বলছিলেন এই হপ্তার মধ্যে একবার ঘুরে আসবে। কেন? তার আবার ওখানে যাওয়ার দরকার কি বললো? আর তিনি যাবেন বলেই তোমাকে আগে থেকে জানিয়ে রাখলো, যাতে তুমি সাবধান হয়ে যেতে পারো। সে নয়, সাবধান হয়ে গেলাম, কিন্তু তিনি যাওয়ার ইচ্ছার কথা আমাকে জানালেন না, বড়দাকে জানালেন না। তোমাকে জানাতে গেলেন যে বড়।